আজ থেকে 100 বছর পর ক্যালেন্ডারের পাতায় যখন 2124 সাল, আমরা সবাই হয়তো তখন পৃথিবী থেকে গায়েব হয়ে গেছি। আমাদের প্রায় প্রত্যেকের দেহ তখন মাটির নিচে, অস্তিত্ব তখন রুহের জগতে। যেই ঘরটাকে বানানোর জন্য আপনি আপনার স্বাস্থ্য এবং সকল সম্পর্কটাকে ত্যাগ করে শুধুমাত্র টাকা কামানোর দিকে ছুটেছিলেন, সেই ঘরের মধ্যে এখন হয়তো অন্য কেউ থাকছে। ইতিমধ্যে আপনার ফেলে যাওয়া সুন্দর বাড়িটা নেক্সট প্রজন্ম ভোগ করছে। আর যে সকল জিনিসগুলো মনে হতো এটা শুধুই আমার, এই যে যেমন ধরুন এই যে ঘড়ি, শখের গাড়িটি, বড় বড় বাড়ি, এসব কিছুই অন্য কারোর হয়ে গেছে। পছন্দের কাপড়গুলো ব্যাকডেটেড হয়ে পড়ে আছে। শখের গাড়িটি হয়তো অন্য কেউ চালাচ্ছে। আমি মারা যাওয়ার পর অনেক কম জনই আছে যারা আমাকে স্মরণে রেখেছে, হয়তো কেউ ভাবেই না। হাতে সময় নেই। মারা যাওয়ার ঠিক কয়েক বছরের মধ্যেই আমার সব স্মৃতি সবার মন থেকে মুছে গেছে, নিঃশেষ হয়ে গেছে। আপনি যতই ধনী হন কিংবা ফেমাস হন না কেন, আপনি মারা যাওয়ার পর কয়জন মানুষই বা আপনাকে মনে রাখবে বলুন তো? আবার আমাদের নাতি নাতনির বাচ্চারা আমাদের নামও জানবে না। আচ্ছা, এই বাস্তবতার জীবনে আপনি আপনার দাদার দাদাকে কতবার স্মরণ করেন বলুন তো? আপনার দাদির দাদির কথা কখনো কি আপনার মনে পড়ে? তাদের নাম কি আদৌ আপনি জানেন? যেদিন আপনি মন থেকে এই কথাগুলো ভাববেন, সেদিন আপনি বুঝতে পারবেন যে আপনি আসলে কে, আমি কে, আমাদের ক্ষমতাই বা কতটুকু। নাথিং, কিছুই না। যখন আমাদের মরণের পর সবকিছু এখানে রয়ে যাবে, কিছুই আমাদের সাথে যাবে না, তাহলে কিসের এত রাগ, ক্ষোভ, টেনশন, পেরেশানি? আমাদের তো কিছুই নেই। এই সবকিছু আমাদেরকে ব্যবহার করার জন্য দেয়া হয়েছে। আমরা মরে যাওয়ার পরও সবকিছুই এখানেই থেকে যাবে। যদি সাথে কিছু যায়, সেটা যাবে হচ্ছে আমাদের কর্মফল। তাহলে শুধু এটাই তো ঠিক রাখা উচিত, তাই না? পৃথিবীর বুকে আজকের এই বেঁচে থাকা, এত হইচই, এত বড়াই, এত অহংকার, এত পড়াশোনা, এত মায়া কান্না, এত দুর্নীতি, এত ক্ষমতার লোভ, কিছুই তখন আর কাজে দেবে না। গত হওয়া অসংখ্য প্রজন্মকে টপকে আমরা এই জীবন লাভ করেছি, তেমনিভাবে অসংখ্য প্রজন্মের ভিড়ে হারিয়ে যাবে এই জীবন। আর মৃত ব্যক্তি শুরুতে বুঝতে পারে না যে সে মারা গিয়েছে। সে মনে করে আসলে সে মৃত্যুর স্বপ্ন দেখছে। সে নিজেকে কাঁদতে দেখে, আবার দেখে তাকে গোসল করানো হচ্ছে, কাফনের কাপড় বাঁধছে এবং কবরে নামাচ্ছে। যখন তাকে মাটিতে শুয়ে ফেলা হয়, তখনও সে স্বপ্নের ঘোরেই থাকেন আর মনে করতে থাকেন এটি একটি স্বপ্ন। তারপরে সে চিৎকার করতে থাকে, কিন্তু কেউই তার চিৎকার শোনে না। পরে যখন সবাই তাকে কবরের অন্ধকারে ফেলে চলে যায় আর মাটির নিচে একা হয়ে যায়, তখন আল্লাহ তার প্রাণ ফিরিয়ে দেন। চোখ খুলে তার খারাপ স্বপ্ন থেকে জেগে ওঠে। প্রথমে মৃত ব্যক্তি খুব খুশি এবং কৃতজ্ঞ হন, কারণ সে মনে করে এতক্ষণ যা দেখেছিলাম তা কেবলই একটি দুঃস্বপ্ন, আর এখন সে ঘুম থেকে জেগে উঠেছে। মৃত্যুর পরের জীবন নিয়ে কি ভেবেছেন কখনো? একটু সময় নিয়ে ভাববেন, তাহলে এই দুনিয়ার অহংকার, বড়াই, পড়াশোনার অহংকার, টাকা পয়সার অহংকার, নিজে বড় বলে অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলার অহংকার, এসব কোনো কিছুই আর আপনার মন ভরাতে পারবে না। আপনি একজন শুদ্ধ মাটির মানুষ হয়ে গড়ে উঠবেন।